এই কে? তোমার বউ, তোমার শালাদের নিয়ে আসছি। ঠিক আসো, একটু পরিচয় করে দেই। আয় আয়, দোয়ার শালারে। বাবা বাবা এই চাস কই? বাবা আয় আস্তে আস্তে, বাসায় মানুষজন আছে। কি চান্দু, বউরে দেখে এরকম পালাইলে হবে নাকি? হ্যাঁ, দৌড়াতে। ওকে ধরে রাখছো, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই মুরব্বি দুজনেরও প্যাকেট কর, ভালো মন্দ কথাবার্তা বলি। হ্যাঁ, আমরা কি বান্ধব না সুস্থভাবে আলোচনা করবেন? কি কি হয়েছে বাবা? তোমরা এখানে আসছো কেন? আর কিসের আলোচনা? কি হয়েছে বাবা, আমার একটু বলো না খুলে। বাহ 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 বাহ, এই তো নরম কোনটা সুন্দরভাবে কথা বলতেছে, ভালো লাগছে। দেখেন, আপনারা মুরব্বী মানুষ, আপনাদের সাথে বেয়াদবি করব না। আমার কিছু কথা আছে, শর্টকাট শেষ করে চলে যাচ্ছি। এই যে আপনাদের গুণধর ছেলে আমার সাথে গত 3 বছর ধরে রিলেশন করতেছে। সে প্রতারণা করে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। আমার কিচ্ছু যায় আসে না। আমি আরেক ছেলের বিয়ে করতে রাজি হইলাম, সে বিয়েতে হাজির হয়ে আমার বিয়েটা ভেঙে দিছে। তাতেও আমার কোনো দুঃখ নেই, আমি অন্য মেয়েদের মতো এরকম আল্লাদি না। কিন্তু আমার বাপের কষ্ট করে জমানো 6 লাখ টাকা যে বিয়েতে খরচ হয়েছে, বিয়েটা হয় না, এটা ভর্তুকি কে দিবে? তাড়াতাড়ি দেন, জায়গা ভাল লাগে না। আসছে মগের মূল্য পাইছো না? কি কাকা, আপনারও কি একই কথা? আপনার কাছে কি মগের মূল্য লাগতেছে এটা? না মা, আসলে হচ্ছে কি, ও ও হচ্ছে আমাদের একমাত্র সন্তান। তাই বলে তুমি মনে করো না জোরে আমরা বেশি ভালোবাসি, সেটা কিন্তু না। আমি তো ওরে মোটামুটি মনে করো যে তেজ্য পুত্র করেই দিতাম, শুধু তোমার এই কাকির জন্য পারতেছি না। কিন্তু মা বিশ্বাস করো, আমার যদি আর একটা ছেলে বা মেয়ে থাকতো না, তাইলে আমি সত্যি সত্যি ওরে আমি তেজ্য পুত্র করে দিতাম। আপা, তাহলে তো সব ক্লিয়ার, আর কোনো কথা কওয়ার দরকার নাই। সুন্দর করে তারে উড়াই লয়ে যাই, বুড়িগঙ্গা 2 ঘন্টা চুবাই রেই দেখবে সব তরতর করে বের হয়ে গেছে। আর উপায় নাই, আয় আর প্যাকেট কর, চল। কিসে বলতেছে এইসব? এই দিনে দুপুরে মানুষ ঘুম করে ফেলে আছে নাকি তোমরা? এই এই দেখো না আমরা কি কইতেছি, এগুলা কিছু বলো না। দেখো মা, আমি একদম সত্যি সত্যি বলছি, এই হারামজাদা আমারে এই জীবনে যে জ্বালানটা জ্বালাইছে, শুধু বুড়িগঙ্গা নদীতে কেন, ওরা যদি কাইটা টুকরা টুকরা করে তুমি ওই আটলান্টিক মহাসাগরে ভাসায় দাও, তাইলে আমার এতটুকু মায়া লাগবে না, শুধুমাত্র কাকির জন্য। এত টাকা ক্যাশ থাকে না, এখন 50,000 টাকা আমি তোমাকে দিচ্ছি, তুমি এটা নিয়ে চলে যাও, বাকিটা আমি তোমাকে। কি বলো বাবা তুমি এসব? একটা মেয়ের ঝাড়ি শুনে এরকম কোথায় গেলা? আমার মতো স্ট্রং থাকো। তুই আবার স্ট্রং রইলি কেমনে? হ্যাঁ, বাবারে মারে বললে তো চিল্লা চিল্লি করলি এতক্ষণ। বুঝো না কেন? তুমি তো আমার বাপ, আমি তো তোমার ছেলে। আমার চেয়ে তোমার সাহস তো বেশি থাকার কথা। পিস্তল পিস্তল নাই, ভয় দেখালো না। এই হারামজাদা, আমি কি সন্ত্রাসী না ডাকাত? হ্যাঁ, আমার কাছে পিস্তল থাকবো কেন? দেখছো দেখছো, এখন দরকার পড়ছে না একটা পিস্তলের? আমি তো আগে এই লাইনে যাইতে চাইছিলাম, আমারে যাইতে দাও নাই। এখন একটা পিস্তল থাকলে সব করে ফুটিস করে দিতাম। আরে বাবা বাবা, বাপে পুতে মিলে দেখি যাত্রার অ্যাক্টিং শুরু করে দিছে। বুঝছি এখানে কোনো কিছু হবে না, আর সময় দেওয়া যাবে না। ন্যায় হইছে আমার ছেলে না হয় দোষ করছে, কিন্তু আমরা মা বাবা হয়ে দোষ করতে পারি না। যাও না, কিছু টাকা বাড়াগাড়ি নিয়ে আসো। আরে যাও একটু শান্ত হও। শান্তই আছি, পুরো টাকা নিয়ে আসতে বলেন। সময় নাই এত সারা। কত আছে? 1 লাখ পুরো আছে। 1 লাখ কেন? 1 লাখ এখন নিয়ে যাও, আর ওই বাকিটা পরে আস্তে আস্তে পরিশোধ করবো। বাহ 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 বাহ, লক্ষ্মী বাবা মা, এরকম লক্ষ্মী ছেলে, লক্ষ্মী বাবা মা যেন প্রতিটা ঘরে ঘরে থাকে। আপা, তাহলে চলেন। চল। স্যার হইছে। বাবা, একটা মেয়ের সাথে তুমি করলা না? আমার সাথে তো সবসময় বাঘের মতো হুঙ্কার করো, আর মেয়েকে দিকে বিলের মতো মেয়ে মেয়ে করলা। বিলের মতো মেয়ে করি? হ্যাঁ, তোমার সব কিছু হয়েছে।